নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের তো ভরা বর্ষা থেকে একটু থেমেছে, একটু রোদের মুখ দেখা যাচ্ছে। সেই জন্য একটা আমাদের দিদি মাঠে গিয়েছিল, মাঠে গিয়ে মাঠের কলমি শাক তুলে নিয়ে এসছে। মানে একদম লক করছে, পাতা এখন সবে কচি কচি বেরিয়েছে। সেই শাক দিয়ে এমন একটা রেসিপি বানাবো, আপনারা বুঝতেই পারবেন না। দেখুন কিভাবে কাটি, কি দিয়ে বানাই, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। পুরো পর্বটাই আমার সাথে থাকবেন। আসুন কিভাবে কাটি, কি করি, সব কিছু দেখাতে থাকছি। কি স্লিপ হয়েছে না? আপনাদের তো বললাম পুকুরের যে কলমি শাক, পুকুরের কলমি শাক একদম টেস্টি কলমি শাক। সেই কলমি শাক দিয়ে, ছোলা দিয়ে, আলু দিয়ে একটা চচ্চড়ি বানাবো, খেলে আপনারা ভুলতেই পারবেন না। আজকের একদম রান্নাঘরে সব কিছু ধরে নিয়ে চলে এসেছি। রান্নাঘরে কাটবো, এখানেই বসে সব কিছু রেডি করব, এখানেই রান্না করব। দেখুন কিভাবে বানাই, দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। পুরো পর্বটাই আমার সাথে থাকবেন, দেখবেন কত ভালো লাগবে। এমনি কচি আছে একদম, নিচেটা না ফেললেও হয়ে যাবে। খুব ছোট না বাবা, খুব ছোট হলে একদমই হয়ে যাবে, ঘন্ট হয়ে যাবে। এটা একদম একটু একটু গায়ে গায়ে থাকবে, তবেই টেস্ট হবে। শাকটা সুন্দর, দারুণ শাক। এই শাকে কি মাছের ঝোল করে না এটা? এই শাক মাছের ঝোলে দিলে খুব স্বাদ আসে। সুন্দর শাক, সব শাক একদম কাটতে কচকচ করে কেটে যাচ্ছে। শাক তো কাটা কমপ্লিট হয়ে গেল। এবার আলুটা, টমেটোটা একদম গুছিয়ে কেটে নেব। টমেটোটা ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। সব তো গুছিয়ে কেটে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। উনুন তো জ্বলছিল, কড়ার তো গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দেব। ওর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, একটুখানি পাঁচফোড়ন। শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবার টুকরো করা আলু এর মধ্যে দিয়ে দিই। টমেটোর টুকরো কটা দিয়ে দিলাম। টমেটোগুলো সব হয়ে যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তার জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। শাক জিনিস তো অল্প লবণ দিতেই হয়, তাই অল্প লবণ দিয়ে দিলাম। টমেটো আলুগুলো ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আদার পেস্টটা দিয়ে দেব। আদার পেস্ট দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 চামচ জিরে, ধনে, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে 2 মিনিট ভালো করে নাড়তে থাকবো। আদা একটু ভালো করে ভাজতে লাগে, তবেই টেস্টফুল হয়, নাহলে কাঁচা একটা গন্ধ থাকে।
আলু টমেটো তো সব করে ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে একটুখানি সামান্য জল দিয়ে দেবো। একটুখানি জল তো দিয়েই দিলাম। এবার অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। মিষ্টি মিষ্টি হবে তাই অল্প পরিমাণেই দিয়ে দিলাম। শাক জিনিসে সবসময় হলুদ গুঁড়ো কম দিতে লাগে, তাই হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। টেস্টফুল হওয়ার জন্য একটুখানি বাতাসার গুঁড়ো। ভাজা ভাজাটা হয়েই গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। জল তো দিয়েই দিলাম, টকবক টকবক করে ফুটছে। এবার ওর মধ্যে শাক কটা উঠিয়ে দেব। শাক কোনোদিন নেড়ে চেড়ে ভাজবেন না, যখন কোনো ঘন্ট বা তরকারি বানাবেন তখন শাক ওর মধ্যে উঠিয়ে দেবেন। এই রেসিপির আসল জিনিস শাক ঘন্ট। কোনোদিন যদি আপনারা বানান, একটু ছোলা ভিজিয়ে রেখে দিলে সেই ছোলাটা যদি দেন ওর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। তাই এক মুঠো ছোলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আপনারা দেখছেন হয়তো এক কড়া সবজি, কিন্তু ওটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এইটুকু হবে। মেম্বারদের দিতেই কুলোবে না, মানে এত সুন্দর টেস্টি হবে। কারণ পুকুরের শাক তো একটা আলাদা ফলফলে শাক, ওর জন্য এত ভালো স্বাদ হবে যে মেম্বাররা হয়তো একটু একটু ভাগে পাবে, কিন্তু মনে কষ্ট পাবে। আপনারা যদি এই শাক পান তাহলে এই শাক কিনেই রেসিপি বানাবেন, দেখবেন কত ডেলিশিয়াস রেসিপি হবে। ঠিক 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। 5-7 মিনিট তো হয়ে গেছে। মোটামুটি নিবু আঁচে বসিয়ে রেখেছিলাম, কেমন হয়েছে একবার খুলে দেখি, আবার প্রয়োজন হলে ঢাকা দেব। এই নিবু আঁচে বসিয়ে রেখেছিলাম, কেমন টুকবুক টুকবুক করে ফুটছে আর সফট মতো হয়ে গেছে। আর একটু বসিয়ে রাখলে একদম সফট হয়ে যাবে। দু মিনিট পর ফিরে এসেছি, দেখি নিবু আঁচে তো বসানোর পর আবার বসিয়ে রেখেছিলাম, এবার কেমন হয়েছে দেখে নি। এইবার একটু ঘাটা ঘাটা হয়েছে, দেখতেও কেমন হয়েছে দেখুন, খেতেও ওরকম দারুণ ডেলিশিয়াস হয়েছে। আপনারা তো অনেক কলমি শাক খেয়েছেন, কিন্তু ঠিক মাঠের এইভাবে সবে ছোট্ট ছোট্ট পাতা হবে, আপনারা বাজারে গিয়ে খুঁজে নিয়ে আসবেন। ঠিক এই কলমি শাকের রেসিপিটা বানাবেন আর সাথে একটু ছোলা দেবেন, দেখবেন কত ডেলিশিয়াস রেসিপি হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।